গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 11টা, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, বসে এখন চলছে আমাদের ডিসকাশন। আর দোয়েল আর কপিল বসে খাচ্ছে এখন আমলকি। এবার অনেকটা সময় আর ভিডিও শুট করিনি, সারা দুপুর বাড়িতেই ছিলাম, কিছু তেমন করিনি। এবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একবার সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কি করছেন। তো মা এখানে এখন একটু রান্নাঘর সব গোছগাছ করছে, বিকেলে আছে আজ বাড়িতে পার্টি। আর রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, কারণ যেহেতু বাড়িতে কাজ চলছে তাই সব জিনিস এক জায়গায় মানে খুব বাজে অবস্থায় রাখা আছে। যাই হোক, তো এবার এখন ব্লগটা দেখতে থাকুন, আর আমিও একবার ওপরে যাই, গিয়ে দেখাচ্ছি বাকিরা কে কি করছে কি না। আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখন চলে এসেছি ওপরে এসে দেখতে পাচ্ছি কাকু আর কপিল দুজন মিলে এখন সব অ্যারেঞ্জমেন্টস গুলো করছে। লাইট লাগানো হবে, তাছাড়া মিউজিক সিস্টেমটা লাগানো হবে, স্ক্রিন গুলো এসছে, স্ক্রিনটাকেও লাগানো হবে, সবকিছু নিজেরা মিলেই করা হচ্ছে। তো কপিল এখানে সবচেয়ে প্রথম আগে লাইটের ব্যবস্থা করে দিচ্ছে। আর এই যে দোয়েলও চলে এসছে, এখানে আদি, আয়ু সবাই আমরা ওপরে চলে এসেছি। এটা কিন্তু একটা দারুণ মজা, সবাই মিলে প্রিপারেশন করা, কিভাবে কি হবে কি না, লাইট লাগানো, এটা ওটা, এটার কিন্তু একটা অন্যরকম মজা আছে। তো এখানে একটা লাইট লাগানো হয়ে গেছে, আরেকটা হচ্ছে, আর আরো এক দুটো লাগানো হবে, সেগুলো কপিল আর কাকু লাগিয়ে দিচ্ছে। আর এই যে আয়ুষ এখানে হাঁটাচলা করছে, আমাকে দেখাচ্ছে এখানে দাদামার গাছে শিম ধরেছে। প্রত্যেক বছরই গাছে শিম ধরে, এত ভালো থাকে শিমগুলো খেতে, এবারও কিন্তু প্রচুর শিম ধরেছে। এখানে রয়েছে লঙ্কা গাছ, ভর্তি লঙ্কা, এত লঙ্কা। আর হ্যাঁ, এবার আসার পর কিন্তু আমি লঙ্কা খেয়েছি, খুব ভালো, একদম ভীষণ ঝাল, আর এত ভালো লেগেছে খেয়ে, বেশ একটা ভালো গন্ধও আছে লঙ্কাটার মধ্যে। আর আমি যখন দেরাদুন যাওয়ার সময় শিম, গাছের লঙ্কা সব কিছু নিয়ে যাব। যাই হোক, এদিকে কাকু আর কপিলের এখনো চলছে, সময় তো অল্প লাগবেই, নিজেরা করছে তাই বলে একটু সময়টা আরো বেশি লাগছে। এবার লাইট লাগানো হয়ে গেছে, স্ক্রিনটা লাগানো বাকি আছে, এবার এখন সেট করা হচ্ছে মিউজিক সিস্টেমটাকে। আর এদিকে আয়ুষ মনেই সুখে ডান্স করছে, এখন থেকেই ও খুব খুশি, খুব বেশি এক্সাইটেড। সবাই আসবে বিকেলে, আজকে সবাই মিলে হুলস্থুল হবে, সবাই মিলে নাচ গান এত কিছু। ও এখন এই খুশিতে এখন থেকেই ও ডান্সটা শুরু করে দিয়েছে, একা একা নিজের মনের আনন্দে নাচছে গান গেয়ে গেয়ে। তবে যেই আমার ক্যামেরাটা দেখলো, সাথে সাথে ও যেই বুঝে গেছে যে আমি ভিডিও শুট করছি, তখন আবার স্টপ করে দিয়েছে। যাই হোক, আমি অল্প করে ক্যাপচার করে নিয়েছি। এবার ভালো করে চেক করা হলো যে ভালো করে মিউজিক সিস্টেম কাজ করছে কিনা, চলছে কিনা, সবকিছু একদম ঠিকঠাক আছে, লাইটও লেগে গেছে। এবার লাস্ট রয়েছে এই স্ক্রিনগুলোকে একটু লাগিয়ে দেওয়া। তবে এখন এটা হয়ে যাক, তারপর আর তেমন কিছু নেই। আমরা এখন নিচে চলে যাব, গিয়ে অল্প একটু রেস্ট নেব, আর তারপর আবার বিকেলে সেজে গুজিয়ে সবাই মিলে হবে পার্টি। এদিকে আয়ুষ, দোয়েল আর আদির চলছে পাগলামি। তো তিনজন মিলে ওরা খুব পাগলামো করছে। তবে আদি এগুলো বেশি খুব একটা পছন্দ করে না, তবে ওরা দুজন ওর সাথে ইচ্ছে করে লাগালাগি করছে, ইচ্ছে করে ওর সাথে ঢং তামসা করছে, ওকে নিয়ে নাচানাচি করছে। A few hours later. এখন সন্ধে হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে পড়েছি। আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটা সোয়েট শার্ট পরেছি, সাথে হয়ে পড়েছি একটা ট্রাউজার। আর এখানে বাকিরা সবাই মোটামুটি চলে এসছে, সবাই চলে এসছে বলতে বুপা, পিসিমণি, গুড়িয়া ওরাই এসছে, এখনো বাকিরা আসেনি। রান্নাঘরে কি চলছে তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে পকোড়া ভাজা চলছে, তো আজকে স্টার্টারে রয়েছে পকোড়া আর সাথে হয়ে চা। এখন কিছু কিছু করে অল্প অল্প করে পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। এখানে ডিম সেদ্ধ করে রাখা, আজকে হবে ডিম তরকারি। এখানে পেঁয়াজ, টমেটো সবকিছু রেডি করে রাখা, রান্না এখনো হয়নি। মাছ এখানে ভাজা চলছে, তো মাছ কেটে হলুদ নুন দিয়ে মেখে রাখা, এখানে কিছু ভাজাও বসে গেছে। তো ব্যাস, রান্নাবাড়া শুরু হয়ে গেছে। ঘরের ভেতরে রান্নাবাড়া হচ্ছে, বাইরে আমরা ওপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো তাই বলে এখন রান্না করছে মাসি, আর বাকি ছোট মা পকোড়াটা বানিয়ে নিচ্ছে। এবার এখন চলে এলাম ওপরে, এসে দেখতে পাচ্ছি এখানে চলছে দোয়েল ওদের ফটো সেশন।
আমার ছোট মাম কিন্তু খুব মজার মানুষ, সব দিকে নাচছে, একবার এদিকে এসে নাচছে, একবার ওইদিকে গিয়ে নাচছে, খুব আনন্দ করছে। এবার চলছে সবাই মিলে একটু নাচ গান, আর সাথে হয়ে একজন একজন করে মোটামুটি সবাই ওরা আসছে। আমার মামিরা এলো, তারপর এসছে দিদিভাইরা, সৌমিল, রশি, ওরাও সবাই এসছে। তো এবার কুট্টি মাসিরাও চলে এসছে। তো কুট্টি মাসি মেশো ওরা নিচে আছে, জুই, রাই ওরা সবাই এখানে বসে আছে। আর এবার মা এখন নিয়ে এসছে পকোড়া। তো অল্প অল্প করে নিচের থেকে ভেজে ভেজে পকোড়া নিয়ে আসা হচ্ছে। সাথে হয় দিদিভাই ওরা আসার সময় নিয়ে এসেছিল সবার জন্য চপ। বুপা এখন সবগুলোকে বেড়ে এখন সার্ভ করা হচ্ছে চপ আর পকোড়া। তো এই যে পুচকি সোনাটা ও চলে এসছে এবার এখন চপ খেতে। আর আজকে সবচেয়ে মজার ব্যাপার হলো আজ হলো কুট্টি মাসির জন্মদিন। সেটা কুট্টি মাসিও জানে না যে আমাদের যে মনে আছে বলে, আর আমরা কাউকে বলিনি আজ কুট্টি মাসির জন্মদিন। এটা আমরাও পুরোপুরি সারপ্রাইজ রেখেছি। তো কুট্টি মাসির জন্য আমরা একটা ছোট্ট সারপ্রাইজ নিয়ে এসেছি, আমরা একটা কেক নিয়ে এসেছি। এবার হবে কেক কাটিং, আর দেখি কুট্টি মাসির কি রিয়াকশন হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুট্টি মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। তো এবার হবে কেক কাটিং। তবে কেক কাটার আগে এখানে ওদের চারজনের সুন্দর করে কিছু ছবি তোলা হচ্ছে। Deep Coy! Deep Mesho, Mesho, Mesho. होली है हैप्पी होली। এবার কেক কাটা হয়ে গেল, কেক একটু গালে আবার লাগিয়েও দেওয়া হলো। এবার হচ্ছে কেক খাওয়া দাওয়া। সবাই মিলে এখন আমরা কেক খেয়েছি, খুব ভালো ছিল কেকটা খেতে। এবার নাচ গান চলছে, সবাই মিলে ধামাইল দিচ্ছে। আর আজকে হবে হাউজি খেলা। আমাদের বাড়িতে যে কোনো অকেশন হোক, এটা বিয়ে হোক, উপনয়ন হোক, পিকনিক হোক, সবাই মিলে আমরা হাউজি খেলতে খুব ভালোবাসি। তো এখন হবে হাউজি খেলা, যার জন্য এখন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে টেবিল এনে, তাছাড়া যা যা লাগে, টিকিট ফিকিট সবকিছু রেডি। যেমনি নাচে নগর কানাই, যেমনি নাচে রায়, নাচিয়া ভুলাও তো দেখি আগর নাই নাই। এবার চলে এলো মেজোমাম। মেজোমামের আস্তে আস্তে অল্প একটু লেট হয়ে গেছে। যাই হোক, মেজোমামের সাথেও আজ এই প্রথম দেখা, সবার সাথে মেশো, পিসে, মেজোমামা সবার সাথেই মোটামুটি আজই দেখা হচ্ছে। তো খুবই মজা লাগছে। এই কদিন
খুব আনন্দ করে কাটাবো। এখন সবাই গরমে ঘেমে বসে আছে শান্তশিষ্ট হয়ে। এখন হবে হাউজি খেলা। তো হাউজি খেলার জন্য সবাই এখন টিকিট কিনতে এখানে চলে এসছে। আর যা যা রুলস আছে সে অনুযায়ী এখন কাকু সব বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো তারপর এখন শুরু হয়ে গেছে খেলা। তো খেলার সময় আমি কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ আমরা সবাই খেলায় ব্যস্ত ছিলাম, কেউ আর ভিডিও শ্যুট করিনি। অনেকটা সময় আমাদের খেলাধুলা হয়ে গেছে। এখন সব কিছু আবার উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ আগে নিচে সুন্দর করে পাটি পেতে একদম ব্যবস্থা করা হয়েছিল যাতে নিচেও বসা যায় আর ওপরের চেয়ারেও বসা যায়। সবকিছু এখন আবার উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন হয়ে গেছে ডিনার টাইম। রাত অনেকটা হয়ে গেছে, দিদিভাইরা অনেক দূর যাবে, তাই বলে সবকিছু আগেই খাওয়া দাওয়া নিয়ে এসে যাওয়া হয়েছে। যারা যারা বেশি দূরে যাবে ওরা আগেই খাওয়া দাওয়া করে নেবে। ছোট মাম, কপিল, দোয়েল সবাই মিলে, মৌসুম, ওরা সবাই মিলে নিচে যা যা রান্না হয়েছে সেগুলো নিয়ে এনে এখন টেবিলে রাখা হচ্ছে। এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে ডিম তরকারি, তারপর এখানে মাঝখানটা পুরো ফাঁকা রয়েছে কারণ এখনো আসেনি, পরে আসলে আমি দেখিয়ে দেবো আর কি আছে। এখানে রয়েছে চিকেন, আর তার পাশে রয়েছে এখানে মাছ, এখানে মাছ তরকারি রয়েছে। আর বাকিগুলো এখনো আসেনি, নিচের থেকে অল্প অল্প করে আনা হচ্ছে। এখন কপিল, মৌসুম ওরাও কিছু নিয়ে এসছে। তো এখানে ভাত, ভাজা, ডাল মোটামুটি সবই চলে এসছে। আর মা এবারে এখন এখানে নুন, লেবু, লঙ্কা সব কিছু রেডি করে রেখেছে। আর বাকি তো মেনুতে কি আছে আমি সবই দেখিয়ে দিয়েছি। ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, আগে ডালের জায়গাটা ফাঁকা ছিল, মাছের মাথা দিয়ে মুসুর ডাল রয়েছে, আর সাথে রয়েছিল ফুলকপি আলু ভাজা আর মাছ ভাজা। ঠিক আছে। लग गई आग दिल मेरा। সৌমিল, দিদিভাই, রশি, মাসিমণি, সৌমিত্রদা ওরা সবাই খেতে বসে পড়েছে। আর বাচ্চারা ওদের অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু পিকনিক, তাই বলে একটু লেট হয়েই পড়লো। এখানে পিসিবাবুরাও খেয়ে নিচ্ছে। আর বাকি এখানে পিসিমণি আর বুপা এখানে দাঁড়িয়েছে ওরা সার্ভ করবে বলে, কিন্তু ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচা শুরু করে দিয়েছে। এখন সবাই খেতে বসে পড়েছে। ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে গেছে, এখন বাকিরা যারা যারা আছে সবাই খেতে বসে পড়েছে। আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা তারপর খাবো, কারণ পেটে খিদে নেই। চপ, পকোড়া এগুলো খেয়ে পেট পুরো ভরে আছে, সাথে হয়ে কেক। এবার অনেক সময় পর আমরা বসে পড়েছি, বাবাও বসে পড়েছে। আর অল্প দু একজন বাকি আছে, আর মা, ছোট মা ওরা শুধু বাকি আছে। বাকি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে।
আর এদিকে আমার আর কপিলের চলছে ডিসকাশন। এসটি আমরা 15 দিনের জন্য, এই 15 দিনের মধ্যে কোথায় যাব কোথায় না, সবার বাড়ি যাওয়ার ইচ্ছে, কিছুই বুঝতে পারছি না, সেগুলো নিয়ে আমরা এখন প্ল্যান করছিলাম। আর এবার খাওয়া এখনো হয়নি, সবাই বাড়ি ফিরে যাচ্ছে, তবে বাড়ি ফেরার আগে ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে।